প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব। আশা করি তোমরা সবাই বাসায় ঠিকমতো পড়াশোনা করছো। আজকে আমরা আমাদের বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষার প্রথম অধ্যায় গৌতম বুদ্ধের জীবন ও শিক্ষা থেকে একটি পাঠ পুনরালোচনা করব। আমরা সবাই জানি বৌদ্ধ ধর্মের প্রবর্তক হলেন গৌতম বুদ্ধ। তার জীবনাদর্শই বৌদ্ধ ধর্মের মূল ভিত্তি। জন্ম থেকে মহাপরিনির্বাণ লাভ পর্যন্ত সুদীর্ঘ ৮০ বছর ব্যাপী জীবনে বুদ্ধ নৈতিকতা ও মানবতার বহু বিরল দৃষ্টান্ত রেখেছেন। রাজকুমার হয়েও মানুষের দুঃখ মুক্তির উপায় অনুসন্ধানের জন্য তিনি গৃহত্যাগ করে সন্ন্যাস জীবন গ্রহণ করেছিলেন। তারপর ৬ বছর কঠোর সাধনায় লাভ করেন বুদ্ধত্ব। আবিষ্কার করেন দুঃখ মুক্তির পথ। সর্বজীবের কল্যাণের জন্য তিনি প্রচার করেন তার নবলব্ধ ধর্ম এবং প্রদর্শন করেন দুঃখ মুক্তির সেই পথ। তার জীবন ছিল মৈত্রী করুণার রসে সিক্ত। জীবপ্রেম, অহিংসা, সাম্য, মৈত্রী ও করুণার বাণী প্রচার করে তিনি মহাকারণিক বুদ্ধ নামে খ্যাত হন। তার মহাকরুণার বাণী পৃথিবীর বৃহত্তর থেকে অতি ক্ষুদ্র প্রাণীকেও রক্ষার প্রেরণা যোগায়। সমাজে যারা অস্পৃশ্য বলে উপেক্ষিত হয়েছে তিনি তাদের উপেক্ষা করেননি। তিনি তাদেরকে মানুষের মর্যাদায় প্রতিষ্ঠিত করেছেন। পথভ্রান্তকে পথ প্রদর্শন করে সৎ পথে পরিচালিত করেছেন। পঙ্কিল জীবনযাপনকারীকে পঙ্কিলতা মুক্ত করেছেন। শোক দুঃখে জর্জরিত মানুষকে নির্বাণের পথে পরিচালিত করে শোক দুঃখহীন করেছেন। মানুষের নৈতিক ও মানবিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে শান্তিময় সমাজ প্রতিষ্ঠার চেষ্টা করেছেন। তাই সভ্যতার ইতিহাসে গৌতম বুদ্ধ অনন্য স্থান দখল করে আছেন। আমাদের এই অধ্যায়ে মূলত গৌতম বুদ্ধের জীবন ও শিক্ষা সম্পর্কে আলোচনা করা হয়েছে। উক্ত অধ্যায়ে যে পাঠগুলো রয়েছে সেগুলো হলো সিদ্ধার্থের জন্ম, বাল্যকাল, সিদ্ধার্থ গৌতম ও গোপা দেবী, চারি নিমিত্ত দর্শন, সিদ্ধার্থের গৃহত্যাগ, বুদ্ধত্ব লাভ, ধর্মপ্রচার এবং মহাপরিনির্বাণ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পাঠ ৮ সম্পর্কে আলোচনা করব। এটি খুবই গুরুত্বপূর্ণ। চলো আমরা জেনে নেই পাঠ ৮ সম্পর্কে। চলো তাহলে আলোচনা শুরু করা যাক। আমাদের পাঠ ৮ হলো মহাপরিনির্বাণ। গৌতম বুদ্ধ সুদীর্ঘ ৪৫ বছর দিকে দিকে বিচরণ করে যে ধর্মের আদি, মধ্য ও অন্তে কল্যাণ তা প্রচার করেন। অতঃপর এক মাঘী পূর্ণিমার দিনে তিনি বৈশালীর চাপাল চৈত্য নামক উদ্যানে অবস্থান করেছিলেন। ওই দিন তিনি উপস্থিত ভিক্ষু সংঘ, দেবতা ও মানুষের সামনে ঘোষণা দিলেন পরবর্তী বৈশাখী পূর্ণিমা তিথিতে তিনি আয়ু সংস্কার ত্যাগ করবেন। জগতের আলো গৌতম বুদ্ধ মহাপরিনির্বাণ লাভ করবেন। অতঃপর ৩ মাস অতিক্রান্ত হয়ে বৈশাখী পূর্ণিমার প্রাক্কালে তিনি ভিক্ষু সংঘ সহ কুশীনগরে উপস্থিত হন। কুশীনগরের পাবা নামক স্থানে এসে তিনি স্বর্ণকার পুত্র চুন্দের আতিথ্য গ্রহণ করেছিলেন। আহার শেষে তিনি অসুস্থ বোধ করেন। পাবা থেকে ফিরে বুদ্ধ মল্লদের শালবনে যমক বা জোড়া শাল গাছের নিচে বিশ্রামের জন্য শয়ন করলেন। আকাশে বৈশাখী পূর্ণিমার চাঁদ। বুদ্ধের সেবক, প্রিয় শিষ্য আনন্দ ও অন্য ভিক্ষুরা বুদ্ধের চারপাশে উপবিষ্ট। বুদ্ধের অন্তিম সময়ে আনন্দ অত্যন্ত অধীর হয়ে পড়েন। আনন্দের উদ্দেশ্যে বুদ্ধ বলেন, আনন্দ, আত্মা দীপা বিহারাথা, আত্মা সারানা আয়া সারানা, ধাম্মা দীপা বিহারাথা, ধাম্মা সারানা আয়া সারানা। অর্থাৎ, হে আনন্দ, নিজেই নিজের দ্বীপ হয়ে বিচরণ করো।
আত্মস্মরণই অনন্য স্মরণ। ধর্মদীপ হয়ে বিচরণ করো, ধর্মের স্মরণই অনন্য স্মরণ। তিনি আরও বলেছিলেন, হে আনন্দ, আমার অবর্তমানে তোমাদের এরূপ মনে হতে পারে শাস্তার উপদেশ শেষ হয়েছে, আমাদের আর শাস্তা নেই। আনন্দ, তোমরা এরূপ মনে করবে না। মহৎ কর্তৃক যে ধর্মবিনয় দেশিত ও প্রজ্ঞাপ্ত হয়েছে, সেই ধর্মবিনয় আমার অবর্তমানে তোমাদের শাস্তা। অতঃপর শেষ ক্ষণে তিনি সুভদ্রকে দীক্ষা দিলেন। বুদ্ধ শেষবারের মতো উপস্থিত ভিক্ষু সংঘকে জিজ্ঞাসা করলেন, বুদ্ধের প্রতি, ধর্মের প্রতি, সংঘের প্রতি অথবা আমার নির্দেশিত পন্থা সম্পর্কে কারো কোনো সংশয় আছে কিনা? সমবেত ভিক্ষুগণ মৌন রইলেন। এ সময় তিনি তার শেষ উপদেশ বাণী প্রদান করেন। বুদ্ধের শেষ উপদেশ বাণী ছিল, হে ভিক্ষুগণ, সংস্কার সমূহ ব্যয় ধর্মশীল বা ক্ষয়শীল। অপ্রমাদের সাথে নিজ নিজ কর্তব্য পালনে তৎপর হও। বুদ্ধের শেষ বাণীসমূহ মহাপরিনির্বাণ সূত্রে বর্ণিত রয়েছে। শেষ বাণী উচ্চারণের সাথে সাথে বুদ্ধ ধ্যানে নিমগ্ন হলেন। একটির পর একটি ধ্যানের স্তর অতিক্রম করে তিনি নীরোধ সমাধি মগ্ন হলেন এবং রাত্রির তৃতীয় যামে পরম সুখময় মহাপরিনির্বাণ লাভ করেন। তখন তার বয়স হয়েছিল ৮০ বছর। সপ্তাহকাল ব্যাপী তার মরদেহ সংরক্ষণ করা হয়েছিল। আয়ুষ্মান মহাকাশ্যপ স্থবির তার চিতায় অগ্নিসংযোগ করেন। তার পুতাস্থিসমূহ ব্রাহ্মণ দ্রোণ ৮ ভাগে ভাগ করেছিলেন। অজাতশত্রু, লিচ্ছবিগণ, শাক্যগণ, বুলীয়গণ, কলীয়গণ, বেঠ দ্বীপবাসী, পাবার মল্লগণ ও কুশিনারার মল্লরা পুতাস্থির অংশ লাভ করেছিল। বুদ্ধের পুতাস্থিসমূহ বুদ্ধ ধাতু নামে অভিহিত করা হয়। বৌদ্ধরা এখনও বুদ্ধ ধাতুর উদ্দেশ্যে বন্দনা ও শ্রদ্ধা নিবেদন করে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই পাঠ সম্পর্কে তোমরা একটি পরিষ্কার ধারণা পেয়েছো। তোমরা নিজেরা আবার ভালো করে এই পাঠটি প্রতিটি লাইন সুন্দর করে পড়ে নেবে। তোমাদের জন্য একটি প্রশ্ন রয়েছে। প্রশ্নটি হলো, বুদ্ধের শেষ উপদেশ কি ছিল? উত্তরটি কি হবে নিশ্চয় তোমাদের জানা আছে। উত্তরটি হলো, বুদ্ধের শেষ উপদেশ ছিল, হে ভিক্ষুগণ, সংস্কার সমূহ ব্যয় ধর্মশীল বা ক্ষয়শীল। অপ্রমাদের সাথে নিজ নিজ কর্তব্য পালনে তৎপর হও। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য ছোট্ট একটি বাড়ির কাজ রয়েছে। এই অধ্যায় থেকে তোমরা 20টি জ্ঞানমূলক প্রশ্নোত্তর তৈরি করবে এবং অনুশীলনীতে প্রদত্ত সৃজনশীল প্রশ্ন 1 এবং 2 এর উত্তরগুলো লিখে ফেলবে। প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। পড়ার সময় যদি কোনো সমস্যায় পড়ো বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তোমরা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো অথবা আমাদের গুগল ক্লাসরুমে কমেন্ট হিসেবে আমাকে জানাতে পারো। আমি তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব। আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। মন দিয়ে পড়াশোনা করবে এবং ভালো থাকবে সবাই।